মন মেজাজ প্রচণ্ড খারাপ, কিছুই ভালো লাগছে না, যে চেপে গেছে মাথায়। আজ করেই ছাড়বো যা কোনোদিন করিনি। তাই কোনো কিছু চিন্তা না করে চলে গেলাম একটা পতিতালয়ে। ওইখানে পরিবেশটা যে কেমন সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এতটুকুই বলবো, সব কিছুই খুব বিশ্রী লাগছিল। চুপচাপ কিছুক্ষণ এক কোণে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে এক মহিলা এগিয়ে এসে জানতে চাইল যে কি চাই আমার। সম্ভবত সেই এই পতিতালয়ের দালাল। আমি বললাম, মেয়ে চাই একটা, আজকে রাতের জন্য। মহিলা আমাকে জানালো যে ঘন্টা হিসেবে টাকা দিতে হয়। তখন আমি বললাম, তাহলে আমাকে 1 ঘন্টার জন্য দিন কাউকে, কত লাগবে বলুন, আমি দিচ্ছি। সে জানতে চাইলো যে আমি কি অভিজ্ঞ কোনো মেয়েকে চাই নাকি নতুন লাইনে এসেছে এমন কোনো মেয়ে। আমি বললাম, নতুন লাইনে এসেছে এমন কেউ হলেই চলবে। তারপর মহিলার হাতে টাকা দিতেই সে আমাকে একটি রুমে ঢুকিয়ে দিয়ে পেছন থেকে দরজা আটকে দিল। রুমে ঢুকে দেখলাম বিছানার এক কোণে বসে আছে একটি মেয়ে, মানে পতিতা আর কি। মাথা নিচু করে বসে আছে সে, তবুও বেশ বোঝা যাচ্ছে সে প্রচুর সাজগোজ করে আছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলাম। কি করব কি বলবো বুঝতে পারছিলাম না। জীবনে প্রথমবার আমি কোনো পতিতার কাছে এসেছি। ভেতরে ভেতরে যেন কাঁপছিলাম আমি। বেশ কিছুটা সময় লাগলো এমন একটা পরিবেশে নিজেকে সামলে নিতে। মেয়েটা দেখি ঠিক সেভাবেই ঠায় বসে আছে, মাথা নিচু করে। অবশেষে আমি 1 পা 2 পা করে মেয়েটির কাছে এগিয়ে গেলাম। তারপর প্রশ্ন করলাম, আচ্ছা, তোমার নাম কি? নাম জেনে কি করবেন? এখানে তো কেউ নাম জানতে আসে না। এই প্রথম মেয়েটা আমার দিকে তাকালো। আমি দেখতে পেলাম মেয়েটির চোখে রয়েছে এক অন্যরকম মায়া, যাতে মিশে রয়েছে সীমাহীন বিষণ্ণতা। মেয়েটির এত সুন্দর চোখ আমি আগে কখনো দেখিনি। ওর চোখ দেখে আমার ভেতরে কেমন একটা শিহরণ অনুভব করলাম। তারপর বললাম, দেখুন, আমি আগে কখনো এমন জায়গায় আসিনি তো, এটাই আমার প্রথমবার। কি বলতে হয় বা করতে হয় আমার জানা নেই, তাই আর কি। ওহো, তাই বুঝি। তা আপনার এমন জায়গায় আসার সুমতি কেন হলো?